আসসালামু আলাইকুম। গত পর্বগুলোতে আমরা দেখেছিলাম ভেরিয়েবল সেট করার জন্য আমরা হচ্ছে যে কালেকশন ভেরিয়েবলসটাকে বেছে নিয়েছিলাম এবং কালেকশন ভেরিয়েবলস গুলো সেভ হয় আপনার হচ্ছে যে ফোল্ডারের ভিতরে যে ভেরিয়েবলসটা আছে এই ভেরিয়েবলসের ভিতরে। এখন আমরা দেখব এনভায়রনমেন্টের ভিতরে কিভাবে আমরা ভেরিয়েবল সেট করতে পারি। তো এনভায়রনমেন্টের ভিতরে ভেরিয়েবল সেট করার জন্য আমাকে ফার্স্টে যে এনভায়রনমেন্ট সেখানে আসতে হবে এবং এখানে একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করে দিতে হবে। তো আমি এখানে একটা ক্রিয়েট এনভায়রনমেন্টে ক্লিক করার পর আমি এখানে এনভায়রনমেন্টের নাম জানতে চাচ্ছি। আমি এখানে এনভায়রনমেন্টের নাম দিয়ে দিলাম টিউটোরিয়াল। টিউটোরিয়াল লেখার পরে এখন আমি আমার কালেকশনে আসবো। কালেকশন আসার পর আমি যেখানে লগ ইনে আমি ভেরিয়েবল গুলো সেট করতেছিলাম, এখানে স্ক্রিপ্টের ভিতরে আমার এখানে ভেরিয়েবল গুলো সেট করতেছিলাম। এখন আমি এখানে ইমেইল এবং পাসওয়ার্ড এই দুইটা ভেরিয়েবল সেট করেছিলাম কালেকশন ভেরিয়েবলস এর ভিতরে। এখন আমরা এটা এনভায়রনমেন্টের ভিতরে এই দুইটা ভেরিয়েবল সেট করব। তো এখানে দেখুন আমি একটু যদি বাম সাইডে নিচের ডান সাইডে একটু নিচের দিকে যদি আসি তাহলে আমার এখানে সেট অ্যান্ড এনভায়রনমেন্ট ভেরিয়েবল এই কথাটা লেখা আছে। তো আমি এখানে হচ্ছে যে ক্লিক করলাম। ক্লিক করে আমি হচ্ছে যে কোডের স্নিপেটটা দেখে নিচ্ছি। এখানে কোডের স্নিপেটটা হচ্ছে আপনার এখানে পিএম ডট এনভায়রনমেন্ট এই কথাটা লিখতে হবে। তো আমি এখানে কালেকশন ভেরিয়েবল লিখছিলাম, সেই কালেকশন ভেরিয়েবলটাকে পরিবর্তন করে আমি এখানে এনভায়রনমেন্ট এই কথাটাকে আমি লিখে দিব। তার কালেকশন ভেরিয়েবলটাকে চেঞ্জ করে দিলাম। চেঞ্জ করে দিয়ে আমি এখানে এনভায়রনমেন্ট কথাটা লিখলাম। লেখার পর এখন যদি আমি আমার সাবমিট বাটনে সেন্ড বাটনটাতে ক্লিক করি তাহলে আমি দেখতে পারবো যে আমার এই ডেটাগুলো ইমেল এবং পাসওয়ার্ড এই দুটা ডেটা আমার হচ্ছে এনভায়রনমেন্টে সেট হয়ে যাবে। তো আমি যদি আমার এনভায়রনমেন্টে যাই এবং এনভায়রনমেন্টের টিউটোরিয়ালের ভিতরে আমি এখানে কোনো ডেটা দেখতে পাচ্ছি না। এখন আমি এখানে লগ ইনে যে সেন্ড বাটনে ক্লিক করলাম। এখন যদি আমি আমার এনভায়রনমেন্টের ভিতরে যাই এবং এখানে এনভায়রনমেন্টের ভিতরে আমি যদি টিউটোরিয়ালে ক্লিক করি তাহলে দেখুন, তাহলে এখানে আমার কোনো ভেরিয়েবল সেট হয় না। তো এখানে দেখুন আমার এখানে নো এনভায়রনমেন্ট এই কথাটা লেখা আছে। আমি এখান থেকে এনভায়রনমেন্টে আমি টিউটোরিয়াল এই কথাটাকে আমি সেট করে দিলাম। সেট করে দেওয়ার পরে এখন যদি আমি আবার এটাকে চেক করি, সাবমিট বাটনে ক্লিক করি, যে সেন্ড করলাম। সেন্ড করার পর এখন যদি আমরা এনভায়রনমেন্টে দেখি তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি এনভায়রনমেন্ট আমার ইমেল এবং পাসওয়ার্ড এই দুটো ডেটা আমার এখানে সেট হয়ে গেছে। তো আমরা এখানে এনভায়রনমেন্ট চেঞ্জ করতে পারি, এখানে শর্টকাট এইভাবে আমরা এনভায়রনমেন্ট চেঞ্জ করতে পারি, অথবা আমরা এখানে এনভায়রনমেন্টে আসার পরে এনভায়রনমেন্ট এখানে আমরা যে চেক বক্স আছে এই চেক বক্সে ক্লিক করলে আমরা আমাদের এখানে এনভায়রনমেন্টটা চেঞ্জ হয়ে যাবে। আমরা এই দুইভাবে আছে এনভায়রনমেন্টটাকে চেঞ্জ করতে পারি। তো আর এনভায়রনমেন্টে ভেরিয়েবল সেভ করার উপায় হচ্ছে আপনি এখানে এনভায়রনমেন্ট এই কিওয়ার্ডটা যদি ইউজ করেন তাহলে আপনার এখানে এনভায়রনমেন্টের ভিতরে ডেটা সেভ হয়ে যাবে। আবার আপনি এনভায়রনমেন্ট থেকে ডেটাটা পাবেন কিভাবে, এখানে দেখুন গেট অ্যান এনভায়রনমেন্ট ভেরিয়েবল কথা লেখা আছে। আপনি এখানে যদি গেট করেন তাহলে আপনি ভেরিয়েবল ডেটাগুলো পেয়ে যাবেন। তো আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফিজ।